পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই পরিবারের পুরুষ মানুষ হতে গেলে তো খুব কঠিন কঠোর হতে হয়, মেয়েদের ছোট করতে হয়। কখন যেন মল্লারটা না ওর পরিবারের মতন হয়ে গেল। দাদুর কথা ভেবে অন্যায় কাজ করলো, কিন্তু আমি এটা সত্যি ভাবতে পারিনি যে মল্লার কাউকে বিষ দিতে পারে। আপনি আর এটা নিয়ে ভাববেন না শাশুমা, শুধু শুধু কষ্ট পাবেন। আমি তো দেখছি বৌমার শাশুমার কথার মাঝে চলে এলাম, তা আমি বিরক্ত করছি না তো? ও বাবা, দেখেছেন শাশুমা, নিজের শাশুড়ির সঙ্গে কিন্তু গলায় গলায় বন্ধুত্ব। এই আমি কথা বলছি বলে ইনজুটে বনা করছি। আমার তো বোধহয় আপনাকে মা বলে ডাকা উচিত। ওরে বাবা, না না, এই রঞ্জা শোনো, এই যে তুমি আমাকে শাশুমা বলে ডাকো, আমার কানে একদম শুয়ে গেছে। এই হঠাৎ করে মা বললে আমার তো সহ্য না হতে পারে, তাই না? বলছি বৌমা, তুমি মল্লিকা দিদির কথাটা বলেছো শাশুমাকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো শাশুমা। একটু শুনুন, দেখি শুনুন। বলছি যে মল্লিকা আর রঙ্গনের অষ্টমঙ্গলাটা তো করাতে হবে। কি করে হবে বলো তো? তোমরা সকালেও বললে ঠিক কথা, কিন্তু আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। কাকিমা, আমরা এত সহজে ব্যাপারটা ছেড়ে দিতে পারি না। শাশুমা, আপনি তো একজন মা, আপনার তো একটা অধিকার আছে নাকি? এই শুরু হলো মেয়ের খ্যাপাম। রঞ্জা, আমি তোমাকে কি করে বোঝাবো বলো তো? এইভাবে ভাবলে চলবে না। চলবে চলবে, সব চলবে। আরে বাবা শাশুমা, আপনি একবার পণ্ডিতজিকে বলে তো দেখুন যে আপনি চান অষ্টমঙ্গলাটা হোক। কতদিন আর এভাবে মুখ বুজে অন্যায় সহ্য করবেন বলুন তো? তাছাড়া এখন তো মল্লিকার অঙ্গনের সঙ্গে ভালোই আছে, তাহলে শুধু শুধু একটা কুসংস্কারের জন্য মেয়েটা নিজের বাড়িতে আসতে পারবে না। কাকিমা, আপনি একবার দাদুকে বলে দেখুন না। দাদু তো আপনাকে খুব স্নেহ করেন, একবার বলে দেখতে ক্ষতি কি? আপনি একবার বলে দেখুন না, আর না হয় আমরাও আপনার সঙ্গে যাব। চলুন না কাকিমা। আমার তো মনে হচ্ছে এই তোমাদের দুই বউয়ের খ্যাপামিতে এবার আমার গর্দান যাবে গো। ফিলু বাবা কিছুতেই মানবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।